গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আবারও আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার আজকের ক্লাসে। আর যারা নতুন আছো তোমাদেরকেও আমি স্বাগত জানাই। আর এর সাথে সাথে আমরা আজকে শুরু করছি আমাদের আজকের ক্লাসটা। আজকের ক্লাসে কী হবে, আমাদের ইন্টারোগেটিভ তোমরা দেখে বুঝে নিয়েছো। প্রশ্নোত্তর বাক্য করব আমরা। কীরকম প্রশ্নোত্তর বাক্য করতে হয় এটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা রুলসে চলে যাই। রুলসটা হলো কি, কোনো বাক্যে যদি অ্যাডভার্ব অফ টাইম মানে সময়সূচক শব্দ থাকে তবে তাহার স্থানের কোনো পরিবর্তন হয় না। সময়সূচক শব্দের স্থানের পরিবর্তন হয় না, আমরা নেগেটিভ নামবোধক বাক্যেও আমরা দেখেছি। ঠিক আছে, তো প্রশ্নোত্তর বাক্যে সেমে কি হবে, স্থানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো নাম্বার 1 এক্সাম্পল, হি ইজ রিড সরি হি ইজ রিডিং এ স্টোরি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা জানি প্রথম আমাদের যেটা সাধারণ নিয়ম, যেটা একটা বাক্যে যদি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া আর সাহায্যকারী ক্রিয়া দুইটাই যদি উপস্থিতি থাকে, তখন অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে বসিয়ে দিলে বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। তো আমরা ঠিক ওইটাই করব। ইজ হি রিডিং এ স্টোরি হয়ে গেল প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল হাবোধক থেকে। নাম্বার 2, হি অলওয়েজ রিডস দ্য গীতা। অ্যাফার্মেটিভ, ওটাকে আমরা কি করব, প্রশ্নবোধক করব। প্রশ্নবোধক করতে হলে আমাদের কি করতে হবে, দেখতে হবে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া আছে নাকি, প্রিন্সিপাল ভার্ব আছে নাকি, প্রধান ক্রিয়া। তো শুধুমাত্র একটাই ভার্ব আছে, ওটা হলো প্রিন্সিপাল ভার্ব রিডস। তো ওইটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তো ওইটার স্থানের এই ক্ষেত্রে আমাদের ডু ভার্বের সাহায্য লইতে হইবে। ওকে, তো ডু ভার্বকে আমি যদি নিয়ে আসি, বাক্যের প্রথমে বসাতে হয় কী হবে, ডু, আর এটার কাজ আছে ডু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস আছে, কী হবে ডাজ, হি, আর অ্যাডভার্ব টাইম যেখানে আছে ওইখানে থাকবে অলওয়েজ। এখন আর রিডস থাকবে না, রিড দ্য গীতা। প্রশ্নবোধক হয়ে গেল, ইন্টারোগেটিভ। ওকে, হি অলওয়েজ রিডস দ্য গীতা ছিল, তো এটা এস বা ইয়েস নিয়ে এলো ডু ভার্বটা হয়েছে। ওকে, নাম্বার 2 আমাদের রুলসটা কি, নাম্বার 2 রুলসটা হলো কোনো সাহায্যকারী ক্রিয়া বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসাবে যদি ব্যবহৃত হয়, ঠিক আছে, শুধুমাত্র একটি ক্রিয়াপদ থাকে প্রিন্সিপাল ভার্ব, ওটাকে প্রিন্সিপাল ভার্বই ধরতে হয়, তবে তখন আমাদের প্রশ্নবোধক বাক্যে নিতে হইলে ওই বাক্যে ডু ভার্বের সাহায্য নিতে হইবে, যেটা হলো ডুর ডাবল অ্যাক্টিং। ঠিক আছে, তো আমি এখন একটা বাক্য নেব, হি ডাজ হিজ
ডিউটি। ওকে, এখন ওই বাক্যে শুধুমাত্র একটাই ক্রিয়াপদ আছে, ওটা আমরা জানি সাহায্যকারী, কিন্তু এই বাক্যে আর কোনো ক্রিয়াপদ না থাকার জন্য এটাকে প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া হিসাবে আমরা ধরতে হবে। যেহেতু ওটা প্রধান ক্রিয়ার হিসাবে এই বাক্যে ব্যবহার হয়েছে, সেই হেতু আমাদেরকে ডু ভার্বের সাহায্য নিতে হবে, যেটাকে বলা হয় ডু ডবল অ্যাক্টিং। ঠিক আছে, দুবার। এখন আমি যদি ডু ভার্ব নিয়ে আসি, আমরা জানি প্রশ্নবোধক বাক্যে অক্সিলিয়ারি ভার্বটাকে বাক্যের প্রথমে নিয়ে আসতে হয়। তো কী হবে, ডুকে আমি নিয়ে আসলাম, ডুর কাজ আছে ডাজ দিয়ে দিল, ডাজ হি, এখন ডাজ থাকবে না, আর এটা প্রিন্সিপাল ভার্বটা, এটা কী হবে, ডু হয়ে যাবে, ডু হিজ ডিউটি। ওকে, হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, এখন নেক্সট আরেকটা আমি দিই, নাম্বার 1 এক্সাম্পল নাম্বার 2, আই হ্যাভ মাই মিল। ঠিক আছে, ইন্টারোগেটিভ, আই হ্যাভ মাই মিল। তো ওটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নিতে হয়, কী করতে হবে, প্রশ্নবোধক নিতে হলে এটাতে শুধুমাত্র একটাই ভার্ব আছে, হ্যাভ, ওটাই প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, তাই কী হবে, ডুর হেল্প নিতে হবে, সাহায্য নিতে হবে। কী হবে, ডু, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তো ডু আই হ্যাভ মাই মিল। অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভে নিলাম, হয়ে গেল। ঠিক আছে, এখন নেক্সট দেখব। এখন একটা আমরা এক্সাম্পল নিচ্ছি, হি হ্যাজ হিজ মিল, অ্যাফার্মেটিভ। ঠিক আছে, আরেকটা কথা এখন বুঝতে হবে, আমি আগের ক্লাসেও আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, V1 প্রেজেন্ট ফর্ম, V2 ফার্স্ট ফর্ম, V3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম, একটা ভার্বের 3টা ফর্ম থাকে। ঠিক আছে, তো V1-এ হ্যাভ বা হ্যাজ হয়, আর V2-তে হ্যাড, V3-তে হ্যাড। ঠিক আছে, তো হ্যাভ বা হ্যাজ কেন দুইটা ফর্ম আছে, কারণ এটা নাম্বার পার্সনের হিসাবে একটা সেন্টেন্সে, একটা বাক্যে ব্যবহৃত হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। ঠিক আছে, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখনই হয় আমরা জানি ওইটার কিছু কাজ থাকে। ওকে, তো এই বাক্যের মধ্যে শুধুমাত্র হ্যাজ আছে একটা ভার্ব, তো ওটা ওই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ওই বাক্যে, তাই আমরা যখন ওটাকে প্রশ্নবোধকে নেব তখন কী করতে হবে, ডু ভার্বের সাহায্য নিতে হবে। ডুকে আমি নিয়ে আসলাম, কিন্তু ওটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের একটা কাজ আছে, হ্যাজ আছে, তাই ওটাকে আমরা নমিনাল ফর্মে নিয়ে আসতে হবে, আর ওখানে ডুতে কী হয়ে যাবে, ওটা ডাজ হয়ে যাবে। ডাজ হি, এখন আর হ্যাজ থাকবে না, এখন কী হবে, হ্যাভ হয়ে যাবে, হ্যাভ হিজ মিল, হয়ে গেল ইন্টারোগেটিভ। ঠিক আছে, নেক্সট নাম্বার 4, হি হ্যাড হিজ মিল। এখন আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সটা দিয়ে করবো। কীভাবে করবো, এটা শুধুমাত্র একটা ভার্ব আছে, ওটাই প্রিন্সিপাল ভার্ব, হ্যাড। ঠিক আছে, এগুলো আমরা জানি অক্সিলারি ভার্ব, কিন্তু বাক্যে শুধুমাত্র একটারই উপস্থিতি আছে, তাই আমরা ওটাকে প্রিন্সিপাল ভার্ব হিসাবে আমরা ধরতে হবে। আর শুধুমাত্র একটাই যদি ভার্ব থাকে একটা সেন্টেন্সের মধ্যে, তখন প্রশ্নবোধক করতে ডু ভার্বের সাহায্য লইতে হয়। তো আমরা ডুকে যদি নিয়ে আসি, আমরা জানি হ্যাড কী আছে, ফার্স্ট ফর্মে আছে, তো কী করবো, আমরা ডুকে ডিড ফার্স্ট ফর্মে নিয়ে আসতে হবে। ডিড হি হ্যাড, এখন আর থাকবে না, কী হবে, ডিড হি হ্যাভ প্রেজেন্ট ফর্মে, এখন প্রেজেন্ট ফর্মে চলে আসবে, কারণ ফার্স্ট ফর্মটা নিয়ে নিয়েছে ডুটা। ঠিক আছে, ডিড হি হ্যাভ হিজ মিল, প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। ওকে, তো আমাদের
প্রশ্নবোধক বাক্য রুলস নাম্বার 2 করে নিলাম। ওকে, এখন আমরা রুলস 3 দেখব। রুলস 3টা কী আছে প্রশ্নবোধক বাক্যে নেওয়ার? রুলস 3টা হলো কোনো বাক্যে যদি, কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাম ব্যবহার হয়, তবে ওই সেন্টেন্স, ওই বাক্যটাকে প্রশ্নবোধক বাক্যে নিতে হইলে সামকে এনিতে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, সাম হলো কিছু আর এনি হলো কোনো বা কোনো। ঠিক আছে, তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। হি হ্যাজ গিভেন মি some books. সে আমাকে কিছু বই দিয়েছে। ঠিক আছে, এখন ওটাকে যদি আমরা ইন্টারোগেটিভে নিতে হয়, প্রশ্নবোধকে নিতে হয়, তবে কি প্রথমেই দেখতে হবে আমাদের বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে নাকি। তো আমি দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ভার্ব আছে, তো অক্সিলারি ভার্ব একটা আছে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে সেন্টেন্সটা, ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বটা কি আছে? হ্যাজ অক্সিলারি ভার্ব। তো ওইটাকে ইন্টারোগেটিভ করা খুবই সহজ। আমরা জানি অক্সিলারি ভার্বকে বাক্যের প্রথমে বসিয়ে দিলে ওটা অতি সহজে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো কী হবে? হ্যাজ হি গিভেন মি, সাম থেকে কী হবে? সামকে আমরা কি করতে হবে? এনিতে পরিবর্তিত করতে হবে আমাদের রুলসের অ্যাকর্ডিংলি। any books আছে হি হ্যাজ গিভেন মি any books, সামকে এনিতে পরিবর্তন করে দিলাম। আর বাক্যের মধ্যে যখন প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব থাকবে, তখন অক্সিলারি ভার্বকে শুধুমাত্র বাক্যের প্রথমে বসিয়ে দিলে ওইটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। ক্লিয়ার? চলো আমরা এখন দেখে নিই রুলস নাম্বার 4টা কী। ঠিক আছে, 4 নম্বর রুলসটা কী আছে? 4 নম্বর রুলসটা হলো কোনো ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য বাক্যকে প্রশ্নবোধক বাক্যে নিতে হইলে তাকে প্রথমে নাবোধক বাক্যে নিতে হবে না, আর ওই নাবোধক বাক্যকে পরে আমরা প্রশ্নবোধক করে দিলেই বাস হয়ে গেল। কারণ কি? কেননা ইউনিভার্সাল চিরসত্যকে আমরা কোনো দিন পরিবর্তন করতে পারবো না। কেন? কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়। ঠিক আছে, পৃথিবী গোলাকার, আকাশ নীল, এইসব চিরসত্য, এগুলোকে আমরা না করতে পারবো না। তাই ওদেরকে আমরা না করতে নাবোধক করে প্রশ্নবোধকে নিয়ে যাব, অর্থ সমান থাকতে হবে। ঠিক আছে, আমাদের কাজটাও হয়ে যাবে। ওকে, তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অ্যাফার্মেটিভ, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ঠিক আছে, তো একটা স্টেটমেন্ট করে নেব প্রথমে আমরা নেগেটিভের। তো এই বাক্যের মধ্যে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বই আছে, আর কোনো অক্সিলারি ভার্ব টাইপ নেই। ঠিক আছে, তো আমাদের দুবার সাহায্য নিয়ে প্রথমে একটা স্টেটমেন্ট নেগেটিভের করতে হবে। কী হবে? দ্য সান রাইজেস আছে, ডুকে নিয়ে আসলে কী হবে? ডাজ, ডু, ইয়েস ডাজ, এরপরে নট বসিয়ে দিই। এখন আর রাইজেস থাকবে না, রাইজ ইন দ্য ইস্ট হয়ে গেল। এখন এই স্টেটমেন্টটাকে কেটে দেবো আমরা, কারণ এরকম কোনো দিনও পসিবল হবে না। সূর্য পূর্ব দিকে উদিত হয় না, এটা আমি বলতে পারবো না, কারণ ইউনিভার্সাল ট্রুথ। তো আমরা জানি প্রশ্নবোধক করতে হলে কী করতে হয়? অক্সিলারিটাকে সামনে নিয়ে আসলেই প্রশ্নবোধক হয়ে যায়। তো আমরা কী করবো? ডাজকে আমরা সামনে নিয়ে আসবো। ডাজ দ্য সান নট
রাইজ ইন দ্য ইস্ট। প্রশ্নবোধক হয়ে গেল। এখন আমরা এই স্টেটমেন্টটা কেটে দেব। ঠিক আছে, এটা জাস্ট স্টেটমেন্ট, এটা কিন্তু কোনো এক্সাক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট কোনো নেগেটিভ সেন্টেন্স এরকম হয় না। ওকে, তো আমরা প্রশ্নবোধক করে নিলাম। তো আমরা বুঝতে পারলাম ইউনিভার্সাল ট্রুথ একটা সেন্টেন্স যদি থাকে তাকে আমরা কীভাবে প্রশ্নবোধক বাক্যে নিতে পারি। ওকে, তো আজকে আমরা প্রশ্নবোধক বাক্য কীভাবে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় আমরা শিখলাম। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে আবারও আমি বলবো, আমার আজকের ক্লাসে যারা নতুন আছো তোমরা সবাইকে আমি স্বাগত জানাই। এর সাথে সাথে কথা বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে, তবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান অতি সত্বর চলে যাবে। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই।